ব্যবসায়ী কিংবা প্রবাসীদের মুঠোফোনে হুমকি দেওয়া হতো লাখ থেকে কোটি টাকা চাঁদার জন্য। এরপর বাহকের মাধ্যমে নগদে সংগ্রহ করা হতো চাঁদাবাজির সেই টাকা। চাঁদার টাকা সংগ্রহের জন্য ছিল এলাকাভেদে পৃথক ব্যক্তি। তারা মূলত ইউসুফ নামের এক ব্যক্তিকে চাঁদাবাজির সেই টাকা জমা দিতেন। তিনি এসব টাকা হুন্ডি এবং কয়েকটি ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠিয়ে দিতেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের কাছে। 29 জুলাই চট্টগ্রাম ও যশোর পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, বিশেষ করে তার চাঁদাবাজির কৌশল। চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, চাঁদা চাওয়ার আগে কোনো ব্যক্তির আয়ের উৎস, বর্তমান সম্পদ, নির্মাণাধীন ভবনের বিস্তারিত তথ্য সংগ্রহ করতেন ইমনের লোকজন। তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক সোর্স রয়েছে ইমনের। ধরাছোঁয়ার বাইরে থাকতে কৌশল হিসেবে নগদে চাঁদার টাকা নিতেন। এসব টাকা যারা সংগ্রহ করতেন তারা সাধারণত ওই এলাকার নন, অন্য কোনো এলাকা থেকে আসতেন। 2024 সালের 5 অগস্টের পর থেকে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে বেপরোয়া হয়ে ওঠেন ইমন। যশোর থেকে ভারতে পালিয়ে যাওয়ার পথে ইমনকে 3 সহযোগী সহ গ্রেফতার করে পুলিশ। ইমন পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অন্তত 15টি মামলা রয়েছে। 30 জুলাই ইমনকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। নাবিলা রহিম, সময়ের আলো।